ভিউয়ার্স কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি রোজভ্যালি কোম্পানিতে যদি আপনারা টাকা দিয়ে থাকেন অর্থাৎ জমা করে থাকেন, তাহলে রোজভ্যালি কোম্পানির থেকে যে টাকা রিফান্ডের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা আপনারা অনলাইন থেকে কিভাবে ফিল আপ করবেন, কোন ওয়েবসাইট থেকে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো রোজভ্যালি রিফান্ডের টাকা পাওয়ার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে রোজভ্যালি এডিসি। এই রোজভ্যালি এডিসি লিখে সার্চ করলে আপনাদের সামনে এখানে যে রোজভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটি, এখানে যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে সেই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করে যাবেন। তো এই রোজভ্যালি অ্যাসেস ডিসপোজাল কমিটি এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু রোজভ্যালির যে ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইট ওপেন হওয়ার পরে আপনাদেরকে এখানে যে অপশন রয়েছে আপলোড সার্টিফিকেট, এই আপলোড সার্টিফিকেট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনার রোজভ্যালিতে টাকা রিফান্ড পাওয়ার জন্য একটা ফর্ম কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। সেই ফর্মটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে যে অপশন রয়েছে আপলোড সার্টিফিকেট, নিচে দেখুন ইনভেস্টর, নমিনি এবং আদার্স, অর্থাৎ যার নামে যে ইনভেস্টর অর্থাৎ যার রোজভ্যালিতে যে টাকা দিয়েছেন যার নামে, সেটা কিন্তু ইনভেস্টর অর্থাৎ যিনি যদি বেঁচে থাকেন তাহলে ইনভেস্টরে ক্লিক করে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আর ইনভেস্টর যদি মারা যান তাহলে যে নমিনি থাকবেন সেই নমিনি যদি থাকে তাহলে নমিনি অপশনে ক্লিক করে সেই নমিনি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। অর্থাৎ ইনভেস্টর যদি মারা যান, তো ইনভেস্টর যদি টাকা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে ইনভেস্টরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নেম অফ দ্য ইনভেস্টর, তারপরে কোম্পানি, এই কোম্পানির অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে রোজভ্যালি যে কোম্পানি অর্থাৎ রোজভ্যালির কোন ফান্ডে আপনি টাকাটা দিয়েছিলেন, এখানে নানা ধরনের অপশন রয়েছে। রোজভ্যালি ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশন এলটিডি, তারপরে আপনার রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ড ব্যাংক ইন্ডিয়া এলটিডি, রোজভ্যালি এয়ারলাইন্স লিমিটেড, রোজভ্যালি চেন মার্কেট সিস্টেম লিমিটেড, অর্থাৎ রোজভ্যালির যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানি অনেক ধরনের কিন্তু কোম্পানি ছিল। তো আপনাদের যে কোম্পানিতে টাকাটা দিয়েছিলেন সেটা কিন্তু আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে কিন্তু লেখা থাকবে, সেটা দেখে কিন্তু আপনারা সেই এই কোম্পানির নামটাকে সিলেক্ট করে দেবেন। আমি পাশে কিন্তু সাইডে আপনাদেরকে কোথায় কিন্তু লেখা থাকবে, কোন জায়গায় লেখা থাকবে সেটা কিন্তু আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কোম্পানির নাম সিলেক্ট করার পরে আপনাদেরকে ফার্স্ট ইনভেস্টর, তো ফার্স্ট ইনভেস্টরের কি নাম ছিল সেই নাম আপনাদেরকে এখানে কিন্তু টাইপ করে দিতে হবে, যে নাম ছিল ইনভেস্টরের। তারপরে এখানে তার বয়স কত রয়েছে সেই বয়স কিন্তু আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তো এখানে বয়সটাকে আপনারা টাইপ করে দেবেন যে বয়স রয়েছে। তারপরে এখানে ইনভেস্টর জেন্ডারটা কি রয়েছে সেই জেন্ডার আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে ফোন নাম্বার অর্থাৎ ইনভেস্টরের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা এখানে আপনারা টাইপ করে দেবেন। তো এখানে আপনারা মোবাইল নাম্বার টাইপ করে দেবেন। তারপরে আপনাদের যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি টাইপ করে দেবেন, আর না থাকলেও কোনো অসুবিধা নেই, ইমেল আইডি টাইপ করতেও পারেন। তারপরে আপনাদেরকে এখানে যে ভেরিফাই, এই ভেরিফাই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফাইড অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে ফোন নাম্বার ভেরিফাইড। আপনাদেরকে এখানে ওকে অপশানটাতে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনার যে ফোন নাম্বার সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এখানে গ্রিন কিন্তু একটা অপশান কিন্তু চলে আসবে ভেরিফাইড দিয়ে। তারপরে নিচের দিকে পেজটাকে স্ক্রল ডাউন করবেন, এখানে আইডেন্টিটি টাইপ, এখানে সিলেক্ট আইডেন্টিটিতে ক্লিক করলে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এই অপশানগুলো রয়েছে। যেটা আপনাদের আইডেন্টিটি রয়েছে সেই আইডেন্টিটি ক্লিক করবেন এবং সেই আইডি কার্ড নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তো আধার, এখানে যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা কিন্তু আমি টাইপ করে দিলাম এবং আধার কার্ড আমি আইডেন্টিটি টাইপে ক্লিক করেছি তাই আধার নাম্বারটা কিন্তু এখানে আমি টাইপ করে দিলাম। তারপরে জয়েন্টে যদি আপনারা এই টাকা যদি জমা করে থাকেন তাহলে সেকেন্ড ইনভেস্টরের নাম এখানে দিতে হবে এবং এখানে বয়স দিতে হবে এবং জেন্ডার সিলেক্ট করবেন এবং ফোন নাম্বার এবং আইডেন্টিটি টাইপটা সিলেক্ট করে দেবেন। এবং ইনভেস্টর যদি একজন হয় তাহলে প্রথমে যেটা আপনারা ফার্স্ট ইনভেস্টর দিয়েছেন তারপরে আপনাদেরকে সেকেন্ড ইনভেস্টর দেওয়ার দরকার নেই। যারা জয়েন্টে রয়েছে তারা জয়েন্টে কিন্তু এখানে টাইপ করবেন। তারপরে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং নেম অফ দ্য ফাদার বা হাজব্যান্ড অর্থাৎ পিতা বা স্বামীর নাম এখানে দিতে হবে। তো আপনাদের যে স্বামী বা পিতার নাম রয়েছে সেটা কিন্তু এখানে টাইপ করে দেবেন। তো এখানে স্বামী বা পিতার নাম টাইপ করে দেওয়ার পরে এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস আপনাদেরকে ফুল যেটা অ্যাড্রেস রয়েছে সেই ফুল অ্যাড্রেস আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে।
তো এখানে ফুল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে যে আপনাদের যে স্ট্রিট নেম রয়েছে সেই স্ট্রিটের নামটা আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। স্ট্রিট নেম অর্থাৎ রোডের যে নাম সেই রোড নামটা কিন্তু এখানে টাইপ করে দেবেন। তারপরে আপনার যে ভিলেজ বা টাউন বা সিটি যেটা রয়েছে সেই ভিলেজ বা টাউন বা সিটির নাম আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তারপরের অপশন রয়েছে পোস্ট অফিস। আপনাদের যে পোস্ট অফিসের নাম সেই পোস্ট অফিসের নাম আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। তারপরে পুলিশ স্টেশন, আপনাদের যে পুলিশ স্টেশন বা থানার নাম রয়েছে সেটাকে আপনারা টাইপ করে দেবেন। তারপরে এখানে স্টেট, আপনাদের যে স্টেট রয়েছে সেই স্টেটের নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে অপশন রয়েছে ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট নাম আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটা আপনারা টাইপ করে দেবেন। আপনাদের যে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বার এখানে টাইপ করে দেবেন। তারপরে পেজটাকে নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, অর্থাৎ ইনভেস্টরের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো নেম অফ দ্য ব্যাঙ্ক অফ ইনভেস্টর, অর্থাৎ ব্যাংকের কি নাম রয়েছে, যে ব্যাংকে আপনি এই রিফান্ডটা নিতে চান সেই ব্যাংকের নাম আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যে ব্যাংকে আপনি রিফান্ডটা নেবেন সে ব্যাংক নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে নেম অফ দ্য ব্রাঞ্চ, অর্থাৎ কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্রাঞ্চের নাম আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তারপরে নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, অর্থাৎ ব্রাঞ্চের যে কোড রয়েছে সেই কোডটা আপনারা এখানে, আপনাদের যে আইএফসি কোড সেটা কিন্তু ব্রাঞ্চ কোড, সেটাকে আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। তারপরে এখানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দেওয়ার পরে এমআইসিআর অফ দ্য ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাংকের যে এমআইসিআর কোড সেটা কিন্তু আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। আপনাদের যদি এমআইসিআর কোডে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা অনলাইন থেকে কিন্তু সেই ব্যাংকের যে ব্রাঞ্চের নাম টাইপ করবেন এবং এমআইসিআর কোড বলে লিখবেন, তাহলে কিন্তু সেখানে আপনারা এমআইসিআর কোডটা পেয়ে যাবেন। তারপরে আইএফসি কোড অফ দ্য ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাংকের আইএফসি কোডটা এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তো ব্যাংকের আইএফসি কোড নাম্বার টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে পেজটিকে নিচে দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, এখানে নিচে 1 নম্বর সিরিয়াল নাম্বার দিয়ে 1 লেখা থাকবে। তারপরে ইনভেস্ট সার্টিফিকেট নাম্বার বা বোর্ড নাম্বার, এখানে আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তো সার্টিফিকেট নাম্বারটা কোথায় রয়েছে আমি কিন্তু সাইডে কিন্তু দেখিয়ে দিচ্ছি, সেই সার্টিফিকেট নাম্বারটা কোন জায়গায় রয়েছে সেই হিসেবে আপনাদেরকে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু টাইপ করে দিতে হবে। তো এখানে সার্টিফিকেট নাম্বার টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ সার্টিফিকেট হোল্ডারের নাম এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে, অর্থাৎ ফার্স্ট ইনভেস্টর যিনি রয়েছেন তার নামটাই কিন্তু এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তো সার্টিফিকেট হোল্ডারের নাম টাইপ করার পরে এখানে আপনাদের অপশন রয়েছে ডেট অফ ইনভেস্ট, অর্থাৎ কত তারিখে আপনি এই টাকাটা ইনভেস্ট করেছেন সেই ডেটটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। সার্টিফিকেটে সেটা কোথায় লেখা থাকবে সেটা কিন্তু আমি সাইডে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডেট অফ ইনভেস্টমেন্ট দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে অপশন রয়েছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ কত টাকা আপনি ইনভেস্ট করেছিলেন, অর্থাৎ কটা আপনি ইএমআই দিয়েছিলেন, অথবা হতে পারে আপনার ওয়ান টাইম যে ফিক্সড ডিপোজিট সেই অ্যামাউন্টটাও কিন্তু আপনাদেরকে লিখতে হবে, অর্থাৎ কত টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তারপরে এখানে ডেট অফ ম্যাচুরিটি, অর্থাৎ কত তারিখে আপনার ম্যাচুরিটি ডেট ছিল সেই ডেটটা কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আপনাদের পরের অপশন রয়েছে অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি, অর্থাৎ আপনি যদি কোনো টাকা যদি পেয়ে থাকেন, অর্থাৎ রোজ ভ্যালি থেকে যদি কোনো টাকা রিফান্ড পেয়ে থাকেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে সিলেক্ট টাইপ করে দিতে হবে। যে টাকাটা আপনি পেয়েছিলেন সেই টাকাটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তারপরের অপশন রয়েছে আর যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে এখানে জিরো লিখে দেবেন। তারপরের অপশন রয়েছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অ্যামাউন্ট অফ ক্লেম, অর্থাৎ আপনি যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা কত টাকা আপনি ক্লেম পাবেন সেই টাকাটা কিন্তু এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে, অর্থাৎ কত টাকা আপনি জমা করেছিলেন সেই টাকাটাই কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তারপরের অপশন হচ্ছে অ্যামাউন্ট ইন্টাইটেল টু গেট, অর্থাৎ ম্যাচুরিটিতে যে টাকার অ্যামাউন্টটা শো হয়েছিল, অর্থাৎ দেখা দিয়েছিল যে এত টাকা আপনি এত বছর এত টাকা পাবেন, সেই টাকাটা আপনি এখানে লিখে দিতে পারেন, না হলেও কিন্তু আপনি যে টাকাটা জমা করেছিলেন সেই টাকার অ্যামাউন্টটাও কিন্তু এখানে লিখে দিতে পারেন। তো আমি যেটা বলবো সেটা আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকার অ্যামাউন্টটাই কিন্তু এখানে টাইপ করে দেবেন। তো এখানে টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে নিচে যে অপশন রয়েছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, তো কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানটাতে ক্লিক করে দেবেন।
ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপলোড করার কিন্তু অপশন ওপেন হয়ে যাবে, চলে আসবে। এখানে প্রথমে যে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনাদের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে এখানে আপনাদের যে সার্টিফিকেটটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপলোড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো এখানে সার্টিফিকেটটা আপলোড হয়ে গেল, তাই এখানে কিন্তু গ্রিন একটা টিক কিন্তু চলে এসেছে। তারপরের অপশন রয়েছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড, অর্থাৎ ম্যাচুরিটির সময় রিফান্ড পাওয়ার জন্য আপনার যদি সার্টিফিকেট জমা করে থাকে তাহলে এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও কিন্তু আপলোড করে দিতে পারবেন। অ্যাকনোলেজমেন্ট যদি না থাকে তাহলে সার্টিফিকেটটাই কিন্তু আপনারা এখানে আপলোড করে দিতে পারবেন। তার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যে সার্টিফিকেট সেটাকে সিলেক্ট করবেন, এখানে আপলোড অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এখানে আপনার সার্টিফিকেটটা আরেকবার কিন্তু আপলোড হয়ে যাবে। তো এখানে আপলোড হয়ে গেল, তাই গ্রিন টিক কিন্তু চলে এসছে। তারপরের অপশন রয়েছে অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ। এখানে যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ, প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা প্রুফ কিন্তু আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে আপনাদের যে আইডি প্রুফ রয়েছে, আইডেন্টিটি প্রুফ, সেটাকে সিলেক্ট করবেন। তারপরে আপলোড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে গেছে, গ্রিন টিক কিন্তু চলে এসেছে। তারপরে অপশন রয়েছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট, ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ইলেকট্রিক বিল অথবা টেলিফোন বিল অথবা রেশন কার্ড, যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে। তার জন্য চুজ ফাইলে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে সেই আইডি প্রুফটা এখানে সিলেক্ট করবেন এবং আপলোড ক্লিক করবেন। ক্লিক করলে আইডি প্রুফটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে গেছে, গ্রিন টিক ইয়েস চলে এসছে। তারপরের অপশন রয়েছে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক। এখানে ব্যাংকের যে পাসবুক রয়েছে সেটাকে আপলোড করতে হবে। তার জন্য চুজ ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার যে ব্যাংক পাসবুক রয়েছে সেটাকে সিলেক্ট করার পরে আপলোড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ব্যাংকের যে পাসবুক সেটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে গেছে, গ্রিন টিক চলে এসছে। তারপরের অপশন রয়েছে ফটোকপি অফ চেকবুক, অর্থাৎ আপনাদের যদি চেকবুক থাকে তাহলে চেকবুকটাকে এখানে চুজ ফাইলে ক্লিক করে চেকবুকটাকে আপলোড করে দেবেন। যদি চেকবুক না থাকে তাহলে আপনারা ব্যাংক পাসবুকটাকে আপলোড করে দেবেন। তো চুজ ফাইলে ক্লিক করে আপনারা কিন্তু সেই আপলোডটা করে দেবেন। তারপরে আপলোড অপশনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তো এই সমস্ত ডিটেলসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপলোড করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে যে সাবমিট অপশনটা রয়েছে সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার যে ফর্ম সেটা কিন্তু সাবমিটেড হয়ে, তো ফর্মটা সাবমিটেড হয়ে গেছে, তাই কিন্তু এখানে শো হচ্ছে ইনভেস্টর সেভড সাকসেসফুলি, অর্থাৎ আপনাদের যে ফর্ম সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তাই ওকে অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ওকে অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এর প্রিন্ট আউট করতে হবে। তার জন্য এখানে পরের যে অপশন রয়েছে ইনভেস্টর, এই ইনভেস্টর অপশনে ক্লিক করে দেবেন। ইনভেস্টর অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তো এখানে সার্টিফিকেট নাম্বার টাইপ করে দেওয়ার পরে এখানে আর ইউ হিউম্যান, এখানে 8+8 ক্যালকুলেশন করে আপনাকে সেটা কিন্তু টাইপ করে দিতে হবে। আপনাদের যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে যে সার্চের অপশন রয়েছে এই সার্চ অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো সার্চ অপশনে ক্লিক করলে আপনার এখানে ইনভেস্টর নেম, সার্টিফিকেট নেম, নাম্বার, অর্থাৎ ইনভেস্টর নেম, সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ইনভেস্ট অ্যামাউন্ট সেটা কিন্তু শো হবে। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ইনভেস্টর নেম, সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ইনভেস্ট অ্যামাউন্ট, তারপরে স্ট্যাটাস ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। তো এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা রয়েছে এখানে লাল অপশনটা যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মটাকে আপনাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ক্লিক করার পরে একটা ফর্ম কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাদেরকে সেই ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। এই ফর্মটা প্রিন্ট আউট করার জন্য এখানে যে প্রিন্ট অপশন রয়েছে এই প্রিন্ট অপশনে ক্লিক করে দেবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আপনারা কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করতে পারবেন অথবা এটাকে আপনারা সেভ করে রাখতেও পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনারা রোজ ভ্যালি রিফান্ডের টাকা কিভাবে পাবেন এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে প্রচুর মানুষ উপকৃত হয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না।